আমাদের দায়িত্ব হচ্ছে পলিটিক্যাল স্টেবিলিটি এনশিওর করা। আমরা নির্বাচন কমিশনকে ঢেলে সেজে একটা সুষ্ঠু, অবাধ, ইম্পার্শিয়াল নির্বাচন দিয়ে নির্বাচিত দলকে ক্ষমতা হস্তান্তর করে আমরা বিদায় নেব। আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি আমাদের বাংলাদেশের যে ঐতিহ্য, কমিউনাল হারমোনি, সাম্প্রদায়িক যে সম্প্রীতি, সৌহার্দ্য যুগ যুগ ধরে আমরা বহন করে আসছি, এটা অটুট থাকবে। এবং আমি কেবল মুসলমানদের উপদেষ্টা নই, আমি হিন্দুদেরও, সনাতনী ভাইদেরও, বৌদ্ধদেরও, খ্রিস্টানদেরও, তাদের যেমন অধিকার আছে মুসলমানদেরও অধিকার সমান। এই অধিকারকে আমরা এক্সারসাইজ করতে চাই। আমরা সবসময় তাদের পাশে আছি এবং পাশে থাকবো। আমাদের প্রধান উপদেষ্টাও বারবার বলেছেন, বিতর্ক সৃষ্টি হয় এমন কোনো জায়গায় আমরা হাত দেব না। আমরা হলাম ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার। আমাদের দায়িত্ব হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে রেস্টোর করা, পলিটিক্যাল স্টেবিলিটি এনশিওর করা। আমাদের ইকোনমি আপনারা জানেন 2.2 বিলিয়ন ডলার আমাদের ফরেন এক্সচেঞ্জ এসেছে, আরও আসতেছে। তো এটাকে যদি আমরা একটু বাড়াতে পারি, আরও বেশি বাড়াতে পারি, এবং একটা কনজেনিয়াল অ্যাটমসফিয়ার যদি দেশে তৈরি হয়, যখনই তৈরি হবে, আমরা নির্বাচন কমিশনকে ঢেলে সেজে একটা সুষ্ঠু, অবাধ, ইম্পার্শিয়াল নির্বাচন দিয়ে নির্বাচিত দলকে ক্ষমতা হস্তান্তর করে আমরা বিদায় নেব। হ্যাঁ, এটা পরিকল্পনা রয়েছে, আমরা কাজ করে যাচ্ছি। আপনি জানেন, হজের হাজিরা যে টাকা দেয়, ওই টাকা থেকে 1 পয়সাও আমরা ধর্ম মন্ত্রণালয়ে রাখি না। অনেকে মনে করে থাকেন যে হাজিদের টাকা নিয়ে আমরা 1 কোটি টাকার ওষুধ নিই হাজিদের জন্য। 80 জন ডাক্তার, প্রায় আরো 20-30 জনের মতো আমরা নার্স ব্রাদার্স আমরা সাথে রাখি, এবং ফার্স্ট এইড ট্রিটমেন্ট দিই। মেডিকেল অ্যাপ্লায়েন্সেসগুলো আমরা নিই, এবং আমাদের সাথে সৌদি আরবের চুক্তি আছে, যদি কার্ডিয়াক অ্যারেস্ট হয়, যদি হার্ট ফেল করে অথবা আনকনশিয়াস হয়, ওই সমস্ত হাসপাতালে আমরা ভর্তি করি। এই যে খরচগুলো আমরা হাজিদের কাছ থেকে নিই না, এটা আপনি বলতে পারেন ওয়ান কাইন্ড অফ সাবসিডি টু দি পিলগ্রিমস। হজের মূল যেটা খরচ, বিমান ভাড়া, সৌদি আরবে টাকা হাওয়া, মদিনায় শরীফে টাকা হাওয়া, এবং সৌদি গভর্নমেন্টকে আমাদের একটা অ্যামাউন্ট দিতে হয়। এটা কনসিডারেবল অ্যামাউন্ট দিতে হয়, এটা অনেকে জানে না। মিনা, মুজদালিফা, আরাফায় তাঁবুতে থাকবে, এগুলো নিরাপত্তার জন্য সৌদি আরব একটা টাকা নেয়, ওয়ার্ল্ড ওয়াইড সমস্ত হাজিদের কাছ থেকে নেয়, আমরাও দিই। তো হাজিদের সৌদি আরবের পাওনা বিমান ভাড়া এবং বাড়ি ভাড়া 35,000 টাকা আমরা প্যাকেজের ভিতরে রাখি। এই 35,000 টাকা যাওয়ার আগে আশকোনাতে আমরা দিয়ে দিই। তো আমি এ মাসেই সৌদি হজ মন্ত্রীর সাথে দেখা হবে। আমি আপ্রাণ চেষ্টা করছি যে হাতে কমানো যায়, এই হাতে কমিয়ে এটাকে জনগণের কাছে গ্রহণযোগ্য একটা প্যাকেজ আমি ঘোষণা করতে চাই।